নমস্কার, আপনাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না হবে শুকুরের মাংস। তো তার জন্য প্রথমে এখানে আমি কয়েকটা টমেটো কেটে নিচ্ছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে কুচি কুচি করে সবকটা কেটে নিয়েছি। টমেটোগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 4 খণ্ড করে তার মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একেবারে ছোটও করিনি, একেবারে বড়ও করিনি, মিডিয়াম সাইজের আলুগুলো সব কেটে নিয়েছি। তারপরে এদিকে পেঁয়াজের খোসাগুলো সব ভালো করে ছাড়িয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা কথায় মাথায় রাখতে হবে, এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, কারণ এতে পেঁয়াজটা একটু বেশি দিলে মাংসটা আরও বেশি সুস্বাদু হয়। তো যার কারণে পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। তারপরে এখানে মশলা করার জন্য এখানে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, তারপরে গোটা ধনে, গোটা জিরে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো ভালো করে। এর মধ্যে আমি কয়েক রকমের গরম মশলাও দিয়েছি, যেমন জায়ত্রী, জয়ফল, দারচিনি সব কিছুই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সব কিছুর। তারপরে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি তার মধ্যে সব চর্বিগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি কোনো এক্সট্রা তেল ইউজ করব না, শুধুমাত্র এই চর্বির তেল দিয়েই রান্না করব। যার কারণে আমি চর্বিগুলো ভালোভাবে গলিয়ে তার ভিতর থেকে তেলটা বের করে নিচ্ছি। এখানে দেখুন চর্বি থেকে তেলটা পুরোপুরি বের করে নিয়েছি, কতটা পরিমাণে তেল হয়েছে। তো তার মধ্যে আমি কিছুটা গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর একটু দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু আমি হলুদও দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আলুটা ভাজা হয়ে গেলে সেটাকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। সমস্ত পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে মশলার পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর মশলার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। যতটা পরিমাণে আপনাদের লাগবে ততটা পরিমাণে হলুদটা দিয়ে দেবেন, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর এখানে কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, যাতে কালারটা ভালো আসে। তারপরে সব কিছু ভালো করে মিক্স করে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাঝখানে টমেটোটা দিয়ে দিতে হবে। কেটে রাখা যতগুলো টমেটো আমি রেখেছিলাম সেই টমেটোগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা ভালো মতো কষে আসলে তার মধ্যে আমি মাংসগুলো সব দিয়ে দেব। এবার আমি এক এক করে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মশলার সাথে ভালো করে আমি মিক্স করে কষিয়ে নেব। এখানে প্রায় 20-25 মিনিট ধরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর পুরোপুরি তেল সরে গেছে মাংসটার থেকে। তো আমি এই মুহূর্তে জলটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। জলটা দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। যখন এখানে মাংসটা প্রায় ফুটে রেডি হওয়ার মধ্যে আসবে, তখন আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দেবো। যেহেতু আগের থেকেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তো সেরকম বেশিক্ষণ আমি জ্বালাইনি। তো এখানে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। মাংসটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর